যে বঙ্গভবনের সম্পদ চুরি করে নিয়ে গেছে, এগুলো আসলে ঠিক করে নাই। জি আমি মনে করি যারা নিয়েছে অতি শীঘ্রই এটা দিয়ে দেওয়া যা উচিত। না, এটা ঠিক হয় নাই। রাষ্ট্রীয় সম্পদ এটা কারো নষ্ট করা ঠিক হয় নাই। আর আমরা এখানে আসছি কিন্তু দেখতেছি মানুষজন এগুলো নিয়ে যেতেছে, এটা ঠিক না। আসলে ভাঙচুর করাটা ঠিক না। শুনেছি যে বঙ্গভবন শুনেছি, কিন্তু কোনোদিন দেখি নাই, দেখতে আসার সুযোগ পাই নাই। দেখতে আসলাম, কিন্তু যে বঙ্গভবনের সম্পদ চুরি করে নিয়ে গেছে, এগুলো আসলে ঠিক করে নাই। ভাই, সবার আগে হচ্ছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। আমরা যারা স্টুডেন্ট আছি, যারা কর্মজীবী আছি, বা যেই জীবিকাই নির্বাহ করছে না কেন, তাদের টাকা দিয়ে সরকার গঠন হয়, তাদের টাকা দিয়ে একটা রাজ্য পরিচালনা হয়। সো রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ হিসেবে আমরা বিবেচনা করব, তখন কিন্তু এই ধরনের ধ্বংসলীলা আমাদের পক্ষে চালানো কোনোভাবেই সম্ভব না। গণভবনে যে ঘটনাটা, সেটা হয়তো অতি উৎসাহ, অতি উত্তেজনা এবং হঠাৎ করে একটা উল্লাসের মুখে পড়ে অনেকেই হয়তো ওই মুহূর্তে সিদ্ধান্তটা নিতে পারে নাই। কিন্তু আমার মনে হয় যে যারাই গণভবন থেকে যেটাই নিয়েছে না কেন, তারা কিন্তু অনুশোচনা করছে আমার এখন মনে হচ্ছে, এবং অনেকে এটা ফেরত দিয়ে যাচ্ছে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক, তারা কিন্তু আহ্বান জানিয়েছে যে যাতে এগুলো ফেরত দিয়ে যাওয়া হয়। এটা আসলে মোটেও যৌক্তিক না, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এটা সবার সম্পদ, এটা মোটেও ঠিক করে নেয়। হয়তো আমরা এখানে আসছি, কেউ অনেকে কৌতূহলবশত, আমিও আসছি যে এখানে আর দেখতে পারবো কিনা সংসদ ভবন। সবাই তো আসলে এখানে আসতে পারে না, যেহেতু রেস্ট্রিক্টেড, তাই সেই হিসেবে আসা। বাট এখান থেকে আসলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা বা নেওয়া, এটা মোটেও যৌক্তিক না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা আসলে আমরাও সাপোর্ট করি না, এবং এই আপনাদের সমকাল এই সংবাদের মাধ্যমে আমার ছোট বড় এবং সকল শিক্ষার্থী এবং যারা সাধারণ জনগণ আছে সকলের প্রতি অনুরোধ রইল, কমপক্ষে এই ধ্বংসাত্মক কাজ থেকে আমরা বিরত থাকি। কারণ এগুলো করলে আমাদের পরবর্তী সমস্যা, আমাদের সম্পদ। জি আমি মনে করি যারা নিয়েছে অতি শীঘ্রই এটা দিয়ে দেওয়া যা উচিত। যেখান থেকে নিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন থেকে যেখান থেকে নিয়েছে, এখানে দিয়ে দেওয়া উচিত। কারণ এটা আমাদের কাছে ক্ষতি পর্যন্ত আমরা না দিতে হয় আর কি। আমি সকাল ধরে এখানে 4টা থেকে এই পর্যন্ত দেখতেছি আমাদের জাতীয় সংসদে এখান থেকে অনেক মানুষ অনেক কিছু মূল্যবান জিনিস নিয়ে যাইতেছে। এগুলা যেন সেনাবাহিনী এবং আমাদের যারা আইনগুলো আছে, সাধারণ মানুষ, ছাত্ররা যেন এগুলো রক্ষা করে। এগুলো আমাদের সম্পদ, কেউ যাতে না নিতে পারে, কেউ যাতে নষ্ট না করতে পারে, এটার দিকে আমি আকর্ষণ করছি সবার কাছে এবং বিনোদ করতেছি। এগুলা মানুষে নিতেছে অলরেডি সামান্যটা লোভে পড়া, মূল্যবান জিনিস নিয়ে কোনো কাজে আসবে না, খামাখা এগুলো নিতেছে। এখন মেইন হয়েছে কালকে পাবলিক জনগণ সবাই আসছিল, আসার পরে এরা ম্যাক্সিমামই হলো যে যেখানে পাইছে ওরকম নিয়ে গেছে। কালকের ব্যাপারটা ভিন্ন, কিন্তু আজকে আমরা এখানে সবাই আসি, সবাই দেখি যে কেউ কোনো মাল জানি যাতে না নিয়ে যায়, সরকারি মাল আমাদেরই জিনিস, তা যেহেতু রাষ্ট্রীয় জিনিস যাতে নষ্ট না হয়, তো এই জন্য আমরাও পাহারা দিচ্ছি জানি কেউ কোনো পাবলিক কোনো কিছু না নিয়ে যাইতে পারে। কিন্তু বিশেষ করে দেখতে আসি যে এখানের যে স্টাফ যারা আছে, এই স্টাফগুলোয় তারা যেখান থেকে পারে সেখান থেকে নিয়ে কাগজপত্র, ওই সরকারি ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছে। না, আসলে এটা আমাদের জন্য একটা দুঃখজনক, কারণ এগুলো সব কিছু আমাদেরই সম্পদ, এগুলো রক্ষা করাও আমাদের দায়িত্ব। হ্যাঁ, তো এ ধরনের ঘটনা যেন আগামীতে আর কোনোভাবে না ঘটে, এটা আমাদেরও চাওয়া, এবং সবার কাছে এই মেসেজটাই থাকবে যে আমরা যাই করি না কেন, এটা দিন শেষে আমাদের জন্যই ক্ষতি। তো এই সমস্ত জিনিস আমাদেরকে অবশ্যই সবাইকে একত্রিত হয়ে রক্ষা করতে হবে। আর আমরা এখানে আসছি কিন্তু দেখতেছি মানুষজন এগুলো নিয়ে যেতেছে, এটা ঠিক না। আসলে ভাঙচুর করাটা ঠিক না, কারণ আমরা যেটা চাই সেটা হলেই হয়, কিন্তু এত ভাঙচুরের তো কোনো প্রয়োজন হয় না, মানুষের ক্ষতি হচ্ছে। এগুলো কিন্তু আমাদের খারাপ লাগতেছে আসলে অনেক। হ্যাঁ, পরে তো আমাদের কাছ থেকে এগুলো করবে ওরা, তাই না? এগুলো ঠিক না, আসলে এগুলো আসলেই খারাপ হয়ে গেছে। না, এটা তো অবশ্যই ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে এটা তো আমাদের দেশেরই সম্পদ, আমাদের দ্বারাই হচ্ছে এগুলো আবার নতুন করে গঠন করতে হবে। সো আমরা কেন আমাদের দেশের সব কিছু এইভাবে নষ্ট করব? এটা একদমই উচিত না। এই জায়গা থেকে আসলে সবাই হতাশাগ্রস্ত, যারা এটা করেছে অবশ্যই ঠিক করেনি। না, এই জিনিসটা ঠিক হয়নি, কারণ হচ্ছে এটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদই আমাদের লুট করা হয়েছে। এই জিনিসটা মোটেও কাম্য নয় আমাদের।